নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রেসিপিটা হচ্ছে কাঁচা টমেটোর পোস্ত। তো টমেটোটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নিচ্ছি। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেলটা দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আগে থেকে টমেটোটা কেটে ভালো করে রেখে দিয়েছিলাম, তো ওটাকে দিয়ে দেবো। দিয়ে 1 চামচ নুন দিয়ে বেশ কিছুটা সময় ধরে টমেটোটাকে ভেজে নেব আমি। তো বন্ধুরা, অনেক তো পাকা টমেটোর পোস্ত খেলেন, একবার এইভাবে কাঁচা টমেটোর পোস্ত রান্না করে দেখবেন, দারুণ লাগবে খেতে। বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে টমেটোটাকে ভেজে নিতে হবে, যেহেতু কাঁচা টমেটোটা তাই একটু বেশিক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে। রান্নাটা আমি আজকে সর্ষের তেলেই করছি। সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে টেস্ট লাগে প্রচুর। সাদা তেলের থেকে সর্ষের তেলের টেস্টটা বেশি। টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি কিছুটা জল দিয়ে দেব। দিয়ে সব টমেটোটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঢাকনাটা দিয়ে বেশ কিছুটা সময় ফুটতে দিয়ে দেব। তো এখানে টমেটোটা ফুটতে ফুটতে আমি এখানে পোস্তটা বেটে নেব। তো এখানে আমি বড় চামচে 4 চামচ পোস্ত নিয়েছি, আর 4টে মতন শুকনো লঙ্কা নিয়েছি। নিয়ে সামান্য অল্প জল দিয়ে আমি পোস্তটা বেটে নেব। তো পোস্তটা আমি বেটে রেখে দিয়ে দেখলাম টমেটোটা তো আগে থেকেই চাপিয়ে দিয়েছিলাম, দেখলাম জলটাও শুকিয়ে এসেছে। আর টমেটোগুলো যেহেতু কাঁচা টমেটোটাই বেশিক্ষণ একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই দেখলাম সেদ্ধটা তো হয়েই গেছে। তো পোস্তটাও আমার বাটা হয়ে গেছে, তো আমি পোস্তটা দিয়ে দেবো এবার। দিয়ে বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব আর কি। তো টমেটো পোস্তটা বলুন তো শুকনো শুকনো বেশ হয়ে গেলে কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ধরে শুকনো করে নিয়ে নামাবার আগে সামান্য একটু সর্ষের তেল দিলাম। পোস্ততে কিন্তু নামাবার সময় যদি একটু সর্ষের তেল দিই খেতে কিন্তু টেস্ট লাগে। তো কাঁচা টমেটোর পোস্তটা আমার হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা।